বুডের মধ্যে দেখাবে, সবাই দিকে নজর রাখবেন। আমি ডেকে দিচ্ছি আমাদের এক্সিবিটি স্টার ডায়মন্ড ইসলামুল হক ভাই, তার জন্য একটা তালি হয়ে যাক। এটা আপনি একটু বুডের মধ্যে দেখাবেন ওই বিষয়টা, হ্যাঁ, কতটা খরচ করতে হবে, আপনি কতটা খরচ করতে হবে, জি জি অবশ্যই সবকিছু দেখাই দিন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শত ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে এই মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুধ পেশ করি মানবতার মুক্তির দুধ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করার পরেও বাহিরে হাজারো মানুষের ভিড় থেকে আপনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদেরকে যে টপিক দেওয়া হয়েছে আসলে যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলির দাম বেশি, এবং আসলে আমরা ডিএক্সএন এর যে প্রত্যেক মাসে যে আইডি আমরা অ্যাক্টিভ করি, তো আসলে এই যে মানে যেগুলোর ফায়দাটা কি, বা আমি যেখান থেকে আমার কতটা লস হচ্ছে আর লাভ হচ্ছে, সেই বিষয়টা আমি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করব। তা আমি আপনাদেরকে আসলে জিনিসটা একটু খেয়াল করবেন যে আসলে আমি যে এখানে প্রোডাক্টগুলি ব্যবহার করছি, এতে আমার কতটা লাভ হচ্ছে। আমরা কিন্তু ওই যে বাঙালি, বিশেষ করে বাংলাদেশি যারা আছি, লাভ ছাড়া কাজ করি না। কথায় করে জানেন, ওই যে বাঙালি যদি লাভে পায় তাহলে আলগাতরা অনেকে নিয়ে আনে সাথে। তো আমরা যে এখানে বিজনেস করতে আসছি, আসলে আমাদেরকে লাভ হচ্ছে না লস হচ্ছে, সেটা কিন্তু আমি সংক্ষেপে বলবো, যেহেতু সময় কম ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সবাইকে একটু যে বিষয়টা বলবো যে একটু খেয়াল করবেন, ঠিক আছে? যে আসলে আমরা যেখানে প্রত্যেক মাসে যে আমরা 30 দিনের প্রোডাক্টগুলি পারচেস করি, তো 30 দিনের প্রোডাক্টগুলি পারচেস করার মাধ্যমে আমাদের কতটা লাভ হয় এবং কতটা লস হয়, বুঝলেন? মাইকের সাউন্ড যাবে, হ্যাঁ, একটু রেখে দেন, সরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন, আসলে আমরা যারা এখানে আছি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এখানে বিজনেস করার জন্য কে কে আসছেন আর প্রোডাক্ট ব্যবহার করার জন্য কে কে আসছেন? জি জি, জিনিসটা কি বুঝতে পারছেন? আসলে কিছু মানুষ আছে যে যখন তাদেরকে বলা হয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য, তখন তারা বলে ভাই ওই শুধু প্রোডাক্ট ব্যবহার করবো, বিজনেস করবো না। যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে এই যে আমাদের আবুল কালাম স্যার কিছুক্ষণ আগে যে প্রোডাক্টের যে বেনিফিটগুলি বলে গেছেন, সেগুলো যদি আপনি শোনেন, বাস আপনার জন্য এনাফ। কিন্তু যদি আপনি ওই যে বিজনেস করার জন্য আসেন, যে আমি যেখান থেকে শুধু প্রোডাক্ট ব্যবহার করব না, প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি আমার একটা ইনকাম লাগবে, যদি আপনি আপনার ইনকামের চিন্তাধারা থাকে, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু রুলস আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা কিন্তু যে 30 দিনের প্রোডাক্ট পারচেস করছি, 30 দিনের প্রোডাক্ট আমরা পারচেস করে আমরা আইডি অ্যাক্টিভ করছি, আমরা পাচ্ছি কত? 100 পিবি, 100 পিবি আমরা পাচ্ছি। এখন এই 100 পিবি যখন আপনার আইডিতে হবে, তখনই কিন্তু আপনাকে মাস শেষে একটা ইনকাম দেবে। আপনি যদি এখানে যদি ওই যে 99 পয়েন্টও করেন, তারপরে কিন্তু 99 পিবি আপনার 99 পিবিও করেন, তারপরে কিন্তু আপনাকে ইনকাম দেবে না। আপনাকে 100 পিবি করতে হবে, এটা কোম্পানি রুলস, একটা কোম্পানি রুলস। আপনার মোবাইলের মধ্যে যদি আপনার 1 মিনিট কথা বলার জন্য আপনার 2 টাকা কাটে, এখন আপনার মোবাইলে যদি ওই 1 টাকা 99 পয়সা থাকে, তখন যদি আপনি ফোন দেন না, তখন বলবে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। কেন জানেন? এটা কোম্পানি রুলস। আপনাকে 2 টাকা লাগবে, মানে 2 টাকা লাগবে। আপনাকে এখানে 100 পিবি যখন আপনি করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, মানে আপনাকে সামনের মাসে, মানে পরের মাসে আপনাকে ইনকাম দেওয়া হবে। এখন এই যে 30 দিনের যে প্রোডাক্টগুলো আমি পারচেজ করলাম, 30 দিনের আমি কি নিলাম? সর্বপ্রথম নতুন মেম্বার এবং পুরাতন মেম্বার আপনার যারা রয়েছেন, কিছু রুলস, কিছু সিস্টেমগুলি আপনি ফলো করবেন, একটু খেয়াল করবেন। যদি আমি এখানে 30 আপনার 100 পয়েন্ট করতে গেলে, যদি আমি টুথপেস্ট নিই 10টা টুথপেস্ট নিলাম, যেহেতু এটা আমার বিজনেস, আমি এখানে ব্যবসা করার জন্য আসছি, আমার কিন্তু যে একটা টুথপেস্ট ফলে আমার পুরো মাস চলে, কিন্তু আমি 10টা টুথপেস্ট নেবে কেন? এখন আপনি যদি সেম প্রশ্ন যে দোকানদারকে করেন, নিচে যে দোকান আছে, ভাই তোর তো একটা হলেই চলে, তোর দোকানে ওই 2-250 টুথপেস্ট কেন? সে জবাব দিবে কি? ভাই এটা আমার ব্যবসা, এটা বিজনেস। আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু বিজনেস করার জন্য আসছি, টাইম পাস করার জন্য না। এখন এই যে 10টা টুথপেস্ট যদি আপনি নেন, 10টা টুথপেস্ট কিন্তু আপনার কাছে 10টা টুথপেস্টের দাম কত? রিয়েল দাম কত? 2 দিনার 700 পয়সা করে এক পিস, 2 দিনার 700। আপনারা পাচ্ছেন কত করে? 2 দিনার 700 করে নেন কে কে? কেউ নেন? আপনারা কত করে নিচ্ছেন? 2 দিনার
আপনার 100। এখানে কিন্তু আপনি যখন সেল করবেন, সেল করার সময় কিন্তু এই যে আপনাকে যেখানে প্রত্যেকটায় আপনার 600 পয়সা করে লাভ থাকছে। খেয়াল করছেন জিনিসটা? যদি আপনি 10টা টুথপেস্টে আপনি যদি যেখানে 10 দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু আপনার যেখানে 6 কেডি আপনার থাকছে। শুধু রিটেল প্রফিট। এখানে আমার পিবি আসতেছে কত? এখানে আমার পিবি আসতেছে 60। এরপর 2 নম্বর যে বিষয়টা, যদি আমি 4 পিস সাবান নিই, 4 পিস সাবান, যেহেতু আমার বিজনেস, আমি শুধু 3টা প্রোডাক্ট নিয়ে বলবো, যেহেতু আমার 100 পয়েন্ট করতে হবে এবং 3টা প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন আপাতত প্রথম অবস্থায়, তাহলে কিন্তু আপনি যেখানে আপাতত মানে জিনিসটা বুঝতে পারবেন না আমাকে প্রোডাক্ট ব্যবহার করে এবং ডিএক্সএল প্রোডাক্টগুলি আমি নেওয়ার মাধ্যমে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে। 4টা আমি নিলাম, 4টা সাবান নিলাম, 4টা এই মার্কেট প্রাইসের দাম কত? 2 দিনার 500। এটা 2 দিনার, আমি পাচ্ছি কত? 1 দিনার 900। এখানে কিন্তু আমার প্রত্যেকটায় 600 পয়সা করে থাকছে। কত করে? 600 পয়সা করে। আমি যদি 4টাকে ভাগ দেই, 600 পয়সা করে 424, 2 দিনার 400। এটা কিন্তু কেডি। 2 দিনার 2 দিনার 400। এরপর যদি আমি 2টা ব্ল্যাক কফি নেই, আমার এখানে পিবি আসতেছে কত? 20। পিবি 20 পিবি। এরপরে যদি আমি 2টা ব্ল্যাক কফি নিই, যেহেতু আমাদের ব্ল্যাক কফি খাইতে হয়, 2টা ব্ল্যাক কফি নিলাম। 2টা ব্ল্যাক কফির দাম কত? একটা ব্ল্যাক কফির দাম কিন্তু আপনার রিটেল প্রফিট যেটা 4 দিনার 700। 4 দিনার 700। এখন এটা যদি আমার কত নিচ্ছি, আমি কত নিচ্ছি, আমি যে এখানে জয়েনিং হয়েছে আমার কার্ড নিচ্ছি, আমি কিন্তু পাচ্ছি এটা 3 দিনার 600। তো এখানে আমার কিন্তু প্রত্যেকটা ব্ল্যাক কফিতে আমার 1 দিনার 100 লাভ থাকছে। আমি যদি এটাকে 2 দিয়ে পূরণ দিই, তাহলে আমাকে এখানে 2 দিনার 200, 2 দিনার 200 আমি কিন্তু পেয়ে যাচ্ছি। আর 2টা ব্ল্যাক কফিতে আমি পিবি পাচ্ছি কত? 20। এখানে কিন্তু আমার 100 পিবি হয়ে গেছে। আর এই প্রোডাক্টগুলি কিন্তু আপনি 30-32 দিনের ভিতরে পেয়ে যাবেন। যখন দেখেন যে আমি এই প্রোডাক্টগুলি 30 দিনের প্রোডাক্টগুলি আমি নেওয়ার ফলে আমার কত টাকা লাভ হলো, এখানে 6, 7, 8, 9, 10 দিনার 600 কেডি। হ্যাঁ, 10 দিনার 600 কেডি। এখন আপনার কি মনে হয় যে আপনি 30 দিনের মাল কেনার পরে আপনার 40 দিনের লাভ দেবে? আপনি 40 দিন লাভ করতে পারবেন? আমি এখানে দালালি করতে আসিনি, এটা আমার বিজনেস। আর বিজনেসম্যান যারা আছে তারা পয়সা হিসাব করে, টাকা নয়। কেন জানেন? তারা ওই 5 পয়সা করে যদি হয়, 5 পয়সা করে যদি বাড়ে। এখন এই যে আবুল কালাম স্যার, আপনার টিমে মেম্বার কতজন টোটাল? বুঝছেন, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, 6000 মেম্বার আছে। 6000 মেম্বার আছে। এখন যদি ওনার 6000 মেম্বার যদি একটা করে সাবান ব্যবহার করে, একটা করে সাবান, আর যদি আপনার প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে কুয়েতের পয়সায় 50 পয়সা 10 পয়সা করে দেয়। কত পয়সা? 10 পয়সা। 10 পয়সা করে যদি দেয়, তাহলে দেখা যাবে কি জানেন, ওনার কাছে এখানে 60 কেডি চলে আসবে। বুঝতে পারেননি আপনারা যে এখানে আমাকে এই যে 600 টিম মেম্বার আছে, 600 লোক আছে, 600 লোক যদি একটা করে সাবান ব্যবহার করে প্রত্যেকটা মেম্বার, তাহলে কিন্তু যদি 10 পয়সা করে আমাদের আবুল কালাম স্যারকে দেওয়া হয়, তাহলে আমাকে মাস শেষে শুধু একটা সাবান ব্যবহার করার কারণে ওনার আইডিতে ওনার বোনাস আসবে কত? 60 কেডি। যদি সাথে একটা করে টুথপেস্ট ব্যবহার করে, সাথে যদি একটা আপনার জিসপোনা ব্যবহার করে, ওনার মাস শেষে 1,80,000 টাকা কেমনি বোনাস আসে আপনার মনে হয়? জি। এরপরে আমি যে বিষয়টা আমি আপনাকে বলছিলাম যে এই শিডিউলটা ফলো করবেন, এতে কিন্তু আপনার যেখানে আপনার এই 30 দিনের প্রোডাক্টগুলি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার 6 দিনে 10 দিনে 600 আসতেছে। এখন আপনি যে এই 100 পিবি করেছেন, এর কারণে কিন্তু কোম্পানি আবার সর্বনিম্ন প্রথম অবস্থায় যারা নতুন জয়েনিং হয়েছে তাদের জন্য কিন্তু কোম্পানি আপনাকে 600 পয়সা আপনাকে বোনাস দেবে। বোনাস দেবে কত? 600 পয়সা। তাহলে কিন্তু যেখানে আমি এই 11 কেডি আপনার 200 আমি কিন্তু পেয়ে যাচ্ছি। 11 কেডি 200 আমি
এখানে শুধু 30 দিনের প্রোডাক্ট পারচেজ করার মাধ্যমে আমি কিন্তু 11 কেডি 200 আমি কিন্তু আমার কিন্তু রিটেল প্রফিট চলে আসতেছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ব্যবহার করার মাধ্যমে আমার কোনো লস নাই। লস আছে? হ্যাঁ, যেহেতু আমি বিজনেস করতে আসছি। এবার 2 নম্বর যে বিষয়টা আমি আপনাকে সংক্ষেপে আবার বলে দিচ্ছি। 2 নম্বর যে বিষয়টা সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা যে প্রত্যেক মাসে আমাদের লিডার কিন্তু বলে গেছেন যে আপনাকে 3 মাস 3টা বছর আপনাকে এখানে লেগে থাকতে হবে। এখন একটু ক্যালকুলেশন করি যে 3 বছরে আমি কত টাকা ইনভেস্ট করি আর আমার কত টাকা লাভ হয়। জিনিসটা একটু সংক্ষেপে দেখার দরকার না, যেহেতু আমি 3 বছর এখানে লেগে থাকতে হবে না। তো যেখানে আমি যদি বলি যে 3 বছরে আমি প্রত্যেক মাসে আমি ইনভেস্ট করছি কত, মানে প্রোডাক্ট পারচেজ করছি কত, 30 টাকার। এখন যদি আমি যেটাকে যে 1 বছর 12 মাসে 1 বছর, যদি আমি 1 বছর হিসাব করি, 1 বছর আমি কত কোটির মাল নিচ্ছি, 360 কোটির আমি মাল নিচ্ছি কত দিনে, 1 বছরে। এখন আমি 360 যদি আমি 3 বছর দিয়ে পূরণ দিই, তাহলে আপনার এখানে আসতেছে আপনার 1080 কেডি। আপনি 3 বছরে 1080 কেডির প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন ডিএক্সএন সিস্টেম থেকে 3 বছরে। এখন এই 1000 আপনি কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টগুলি সবগুলি একা ব্যবহার করবেন না, আপনি অর্ধেক ব্যবহার করবেন, অর্ধেক সেল করে দেবেন, তাই না? সবকিছু তো আমরা ব্যবহার করার প্রয়োজন নেই না, আমরা তো অর্ধেক সেল করতে হয়। যদি আমি এখান থেকে অর্ধেক সেল করে দিই, তাহলে আমাকে এখানে 540 টাকা আমাকে আবার রিটার্ন ব্যাক আমার কাছে চলে আসতেছে। বাকি থাকতেছে কত, এখানে 540 টাকা। এখন যদি আপনি ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ব্যবহার না করতেন, তাহলে আপনি এবং আপনার পরিবার তারা কিন্তু ওই যে মেডিসিন ডাক্তারের কাছে যেতে হতো, বুঝতে পারেননি? আপনি যে টাকাটা কিন্তু আপনি এখান থেকেই দিতেন, আপনি দিতেন না আপনার পরিবার কেউ অসুস্থ হলে। কালাম স্যার, আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু, আমি অসুস্থ হই আর আমার বাপ মা পরিবার ছেলে মেয়ে যারাই অসুস্থ হোক, তাদের টাকাটা কিন্তু আমাকে দিতে হয়। সেখানে 3 বছরের হিসাবে ধরলাম যে আপনার কুয়েতি দিনারে 200 দিনার আপনার সেখানে গেল মাইনাস, এটা কিন্তু আপনার এখান থেকে যাইতো না। এরপরে যদি আপনি আরো 100 দিনার ধরলাম যে আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ব্যবহার না করতেন, তাহলে আপনার কি সাবান শ্যাম্পু টুথপেস্ট লাগতো না, বাহির থেকে দোকান থেকে কিনতেন না, সেটা আপনি সেখানে ধরলাম আরো 100 দিনার। এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, এটা মাইনাস। তাহলে আমার থাকছে কত, 240 টাকা, 240 কেডি। এটা কিন্তু আমার ইনভেস্ট হিসাবে, আপনার আমার থিওরি অনুযায়ী। এখন আর ডিএক্সএন দিচ্ছে কি আমাকে বোনাস। এখন 3 বছরে আপনি কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে যদি করে টাইম না যান না, তারপর আপনি ডায়মন্ড হয়ে যাবেন। যেহেতু আমি 3 বছরে প্রত্যেক মাসে আইডি অ্যাক্টিভ করছি, অতএব 3 বছর আপনি শুধু খালি যে প্রত্যেক মাসে আইডি খালি অ্যাক্টিভ করেন, আপনার কাছে প্রোডাক্ট থাকে, আপনি যেমনি ডায়মন্ড হয়ে যাবেন। জিনিসটা বুঝতে পারছেন? আমাকে ডিএক্সএন কোম্পানি 18 মাসের হিসাব ছিল আমার কাছে। 18 মাসে আমাকে এই ডিএক্সএন কোম্পানি থেকে আমি বোনাস পাইছি 1468 ডিগ্রি প্লাস, 1468 ডিগ্রি প্লাস। এটা কিন্তু 18 মাসের হিসাবে। এখন আমি আপনাকে ভুলটা বাধা দিলাম। এখন আমি আপনাকে কি বললাম যে আপনি 3 বছরে গড় হিসাব করে আপনি বোনাস পেলেন কত, 1000 কেডি। এটা কিন্তু বোনাস। এখন এই 1000 কেডি যদি হয়, আপনাকে সৈন্য আপনার 4 না 6 হবে, সরি। আমি যদি এখন এই 1000 কেডি থেকে এই 240 কেডি বাদ দেই, যেহেতু এটা আমাদের থিওরি অনুযায়ী এটা আপনার ইনভেস্ট, যেহেতু সেটা আমি দিলাম, কিন্তু আমি যে এই 1000 কেডি যে বোনাস পেলাম, বইটা থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে আমার থাকতেছে কত, এখানে 0 6 এখানে 700 কেডি। 760 কেডি আপনি 3 বছরে আপনার
ইনকাম থাকবে। আর ওই যে ডায়মন্ড হয়েছেন এটা ফাও। আপনাকে যে প্রত্যেক মাসে মাসে 50,000 টাকা ইনকাম দেবে সেটাও ফাও। আপনি এখন আপনাকে বলছি যে আপনার লস কত টাকা হলো, আপনি প্রত্যেক মাসে মাসে যে আপনি আইডি অ্যাক্টিভ করলেন যেতে আপনার লস হলো কত টাকা আপনি আমাকে বলেন। এখন আমরা যারা আছি আমাদেরকে যখন নাকি বলা হয় আইডি অ্যাক্টিভ করার জন্য, আরে বাবা কত অজুহাত, ভাই এটা ব্যবসা, এটা বিজনেস। আমি এখানে টাইম পাস করার জন্য আসিনি, মিটিং মিছিল করছি এখানে আসছি। আপনার কি মনে হয় আমরা কিন্তু ওই যে এই জিমনাস স্যারও বলে আমিও বলি, টিকটকে যখন নাকি মাঝে মাঝে লাইভে যাই তখন বলি, আপনার কি মনে হয় যে আমি যে লাইভ করতেছি এখানে যে আপনার সাথে কথা বলতেছি আমি ফাও কথা বলতেছি? আমার ভাই আপনার সাথে কথা বলার কারণে আমার ইনকাম আসে। এই যে এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনাদের কাছে যেটা শেয়ার করলাম, আপনার কি মনে হয় আপনাদের লাভের জন্য? না ভাই, এটা আমার লাভ। কেন জানেন? আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আর যারা বুঝতে পারছেন তাদের জন্য লাভ হয়েছে। জিনিসটা যদি যারা বুঝতে পারছেন যে আমি যদি আজকে থেকে টানা 3টা বছর যদি আমি যেখানে যদি প্রোডাক্টগুলি পারচেস করি এবং প্রোডাক্টগুলি যদি আমি কোনো মাসে আইডি অ্যাক্টিভ করা বন্ধ না করি, তাহলে দেখা যাচ্ছে আমি ইনকাম পাচ্ছি। সেখানে আমি ইনকাম পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে যেখানে কিন্তু আমার ওই 760 টাকা যেটা আমার অটোমেটিকলি আসছে, এবং আমি যে জেনারেশন টু জেনারেশন আমি এখান থেকে ইনকাম পাবো সেটা পাও। বুঝতে পারেননি? ডিএকশন সিস্টেম কিন্তু আপনাদেরকে বলা হয়নি যে আপনি ওই আপনার যে এই মানে ডিউটি ছাইরা দিয়ে আপনি ডিএকশন করেন। ডিএকশন আপনাকে ডাইরেক্ট বলছি আপনার অবসর সময়টা কাজে লাগান। আচ্ছা, অবসর সময়টা আমরা কি করি? অবসর সময়টা বসে বসে ফেসবুক চালাই, ইউটিউব দেখি, ওই গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, না হয় কি ওই যে বন্ধু আমাদের সাথে আড্ডা মারতে যায়। কিন্তু যখন নাকি আপনি এখানে একটু সিস্টেমটা সম্পর্কে জানবেন, বুঝবেন, শিখবেন, তাহলে কিন্তু এখান থেকে স্থায়ী একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো, যেহেতু সময় কম। আমাদের স্পিকার প্যানেলে আরো লোক রয়েছে। যদি আমার কথায় কারো কোনো কষ্ট লাগে বা কিছু বুঝতে না পারেন, আমি আছি কন্টিনিউ প্রত্যেক দিন আসি ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বলবো যে আইডি অ্যাক্টিভ করা কখনো বন্ধ করবেন না, এবং ডিএকশন থেকে কখনো হাল ছেড়ে দেবেন না। ডিএকশন এমন একটা সাগর যেখানে হয় আপনাকে সাঁতার শেখাবে, না হয় বাসিয়ে রাখবে, আপনাকে ডুবাবে, কখনো ডুবাবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ডিএকশন সিস্টেমের সাথে লেগে থাকা তৌফিক দান করুক, ডিএকশন সিস্টেম থেকে সাকসেস হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডিএকশনটা বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।